মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার মসজিদে হাজার হাজার মুসল্লিদের ভিতর থেকে হাজার হাজার দিনদার ইমানদার মুসলমান ভাইদের থেকে বাছাই বাছাই করিয়া কিছু সংখ্যক মুসলমান ইমানদার আশিকিন মুহিব্বিন মুত্তাকিন দেরকে আসার মতো তৌফিক দান করলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জমানায় ইবাদত বন্দেগী করাটা খুব কঠিন ব্যাপার। ইবাদতের দিকে মন নেওয়াটাও খুব কঠিন ব্যাপার। কিন্তু আমাদের সময় চলে যাইতেছে, দিন চলে যাইতেছে, রাত চলে যাইতেছে, সপ্তাহ চলে যাইতেছে, বছর চলে যাইতেছে, মাস চলে যাইতেছে, বছরের পর বছর চলে যাইতেছে, কিন্তু আমাদের ইবাদত বন্দেগী করার সুযোগ হইতেছে না। যারা কিনা ইবাদত করি তাও আল্লাহর পছন্দ নিয়ে ইবাদত করা হইতেছে না। যারা কিনা নামাজ আদায় করি তাও আল্লাহর পছন্দনীয় নামাজ হইতেছে না। যারা কিনা জিকির করি তাও আল্লাহর পছন্দনীয় জিকির হইতেছে না। যারা কিনা দান সদকা করি তাও আল্লাহর পছন্দনীয় দান সদকা হইতেছে না। যারা কিনা ভালো কাজ করি তাও আল্লাহর পছন্দনীয় ভালো কাজ হইতেছে না। কিন্তু আমাদের থেকে সময় চলে যাইতেছে। সময় এমন একটা জিনিস আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেঁধে দিয়েছেন। সব কিছু থেমে থাকতে পারে, কাজ আপনি থামিয়ে রাখলে থেমে থাকবে, কিন্তু সময় থেমে থাকবে না। সময় আপনার আমার জীবন থেকে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় চলেই যাইতেছে। আজকে আপনি সুস্থ আছেন, আগামীকালকে সুস্থ থাকবেন না। আজকে সুযোগ আছে, আগামীকালকে সুযোগ থাকবে না। আজকে যেই যুবকটার মুখে নাকে দাড়ি ওঠে নাই, সেই যুবকটার আগামীকালকে গোপে মুখে দাড়ি উঠবে। আজকে আমাদের যাদের চুল দাড়ি পাকে নাই, আগামীকালকে তাদের চুল দাড়ি পেকে যাবে। আজকে আমাদের চোখের জ্যোতি কমে নাই, আগামীকালকে পরশু আস্তে আস্তে চোখের জ্যোতি কমে যাবে। আজকে আপনার আমার পা সুস্থ আছে, পা দিয়ে সুন্দর করে হেঁটে মসজিদে আসতে পারতেছি, কিন্তু আগামী পরশু আপনার আমার পা দিয়ে হাঁটতে পারবো না। হাঁটুর ভিতরে হাঁটা দিলে মনে করবো যে ব্যথা অনুভব করতেছে। আজকে আপনার আমার শরীরের চামড়া শক্ত আছে, কিন্তু 2 দিন, 1 দিন, 3 দিন, 5 দিন পরে যাইতে যাইতে আপনার গায়ের চামড়াটা ঢিলা হয়ে যাবে। টান দিবেন, আপনার দেখবেন গোস্ত থেকে শরীর চামড়াটা আলাদা হয়ে যাইতেছে। এমন একটা সময় ছিল আপনার গোস্ত থেকে চামড়াটা আলাদা হইতো না, টান দিলে গোস্ত সহ ব্যথা পাইতেন। কিন্তু আজকে আপনি চামড়াটাকে টান দিলে দেখবেন গোস্ত যার জায়গায় গোস্তর জায়গায় গোস্ত থাকে, চামড়াটা আলাদা হয়ে যাইতেছে, কিন্তু আপনি ব্যথাও পাইতেছেন না। এমন একটা সময় ছিল আপনার আমার চুল কুচকুচে কালো ছিল, সেই চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। আগামীকালকে আপনার আরো পেকে যায়, পড়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, গায়ের বল কমে যাবে, কিন্তু সময় এভাবে চলেই যাবে। আপনি আমি উপলব্ধি করতে পারতেছি না, আপনাকে বুঝতেছি না যে সময় আমার কাছ থেকে কোথায় যাইতেছে। আপনার আমার কাছ থেকে সময় যাইতেছে, হায়াত যাইতেছে, হায়াত কমতেছে, শক্তি কমতেছে, চোখের জ্যোতি কমতেছে, খাবারের রুচিও কমতেছে। গত কিছুদিন আগে আপনি যেভাবে খাবার খাইতে পারতেছিলেন না, সামনে যত দিন যাবে আপনার খাবারের রুচিটা কমে আসবে। আপনার সামনে খাবার আসলে আপনি খাবারটাকে ভালো চোখে দেখলেও কিন্তু আপনার পেটের ভিতরে ভালো চোখে দেখবে না। পেটটা আপনার বলবে যে না, খাবারটা তুমি পেটে ঢুকাইও না। এর বলার উদ্দেশ্য হলো, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনার আমার কাছ থেকে সময় চলে যাইতেছে। আর যেই সময়টা আপনার আমার ভিতর থেকে যাইতেছে, সেই সময়টা আর আপনার জীবনে ফিরে আসবে না, কোনোদিনও ফিরে আসবে না।
এজন্য আমাদেরকে সময়ের মূল্যায়ন করা দরকার। আপনার সময়টা কত জায়গায় হেলায় খেলায় কাটতেছে, চায়ের আড্ডায়, বন্ধুবান্ধবের আড্ডায়, দোকানপাটে, বিভিন্ন জায়গায় সময়টা কেটে যাইতেছে, কিন্তু আল্লাহর কাজের ভিতরে কতটা সময় কাটতেছে আপনার, সেটা হলো বিষয়। আপনার আমার সময়টা চলে যাইতেছে, কিন্তু বান্দা, ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, তারা নামাজ আদায় করে না, আছে না নাই? কিন্তু আপনার আমার ভিতর থেকে সময়টা চলে যাইতেছে, সময়টাকে ধরে রাখতে পারতেছি না। কিন্তু আল্লাহ বলছেন, কোন ইমানদার মুসলমান আর কাফের, মুসলমান এবং কাফের, আল মুসলিম ওয়াল কাফিরু বাইনাল কুফরি ইন্নাস সালাহ, বলা হয়েছে মুসলমান আর কাফেরদের ভিতরে পার্থক্য হলো নামাজ। কি পার্থক্য বলেন? মুসলমান এবং কাফেরদের ভিতরে পার্থক্য হলো নামাজ। একজন মুসলমান নামাজ পড়বে আর একজন কাফের নামাজ পড়বে না। তাহলে আপনার আমার সময় চলে যাইতেছে, কিন্তু আপনি ভেবে নিয়েছেন যে নামাজ পড়ব, কিন্তু কখন পড়বেন? আপনার সময় তো ফুরিয়ে যাইতেছে, সময় তো আপনার আমার জন্য অপেক্ষা করতেছে না, সময় যাইতেই আছে। নামাজ আদায় করলেও আপনার সময় যাবে না, বসে থাকলেও আমার সময় যাবে। কিন্তু সেই সময় যাওয়াটা যদি আপনার খারাপের দিকে হয়, আর কিয়ামতের ময়দানে যদি আপনি বলেন যে হায়, আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে, বান্দা তুমি তোমার জীবনের সময়টা কাটাইছো কিভাবে, যদি আমি বলি যে আল্লাহ বিভিন্ন জায়গায় চায়ের দোকানে বসিয়া গল্প করতে করতে 2 ঘন্টা পার করে দিয়েছি, নামাজের সময় হয়েছিল কিন্তু নামাজে যাই নাই, চায়ের আড্ডায় বসে বসে সময় পার করে দিয়েছি। নামাজের সময় হয়েছিল কিন্তু নামাজে যাই নাই, মোবাইলের ভিতরে, টিভির ভিতরে ক্রিকেট খেলা চলতেছিল, সেই ক্রিকেট খেলার দিকে তাকাই তাকাই সময়টা শেষ করে দিয়েছি। নামাজের সময় যাইতেছিল কিন্তু নামাজ আদায় করে নাই, টিভির ভিতরে ফুটবল খেলা চলতেছিল, সেই ফুটবলের দিকে তাকাইতে তাকাইতে সময়টা পার করে দিয়েছি। আমি এই কথাগুলো কিন্তু আল্লাহর কাছে বলবো, তখন আল্লাহ বলবে তোমাকে এই ফুটবল আজকে পার করতে পারবে, তোমাকে তোমার ক্রিকেট আজকে পার করতে পারবে, তোমাকে তোমার যেই দল করতা সেই দলের পিছনে ঘন্টার পর ঘন্টা চলে গেছে, কিন্তু নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করো নাই। এখন এই দল কি তোমাকে পার করতে পারবে? তুমি চায়ের আড্ডায় বসেছিলা, আজান দিছে, নামাজ, সবাই নামাজে জামাতে পড়ছে, তুমি দেখতেছিলা সবাই নামাজ পড়ে আসতেছে, নামাজে যাইতেছে, কিন্তু তুমি চায়ের আড্ডায় বসেই ছিলা, চায়ের দোকানে 2-5 জন বন্ধু বান্ধব নিয়ে কথাবার্তা বলতেছিলে। আজকে কি সেই তোমার বন্ধু বান্ধব এবং চায়ের আড্ডা কি আজকে তোমাকে বাঁচাইতে পারবে? তখন বান্দা বলবে না, আল্লাহ আপনি ছাড়া আর কেউ বাঁচানোর মালিক নাই। তাহলে আল্লাহ বলবে যে বান্দা, তাহলে তুমি তার উপর ভরসা বেশি কেন করছিলা? আজকে তোমার জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। এজন্য আমাদের সময় চলে যাইতেছে। সময় এমন একটা বিষয়, এমন একটা জিনিস, প্রতিটি মানুষের জীবন থেকে সময় চলে যাইতেছে। হয়তো আমি উপলব্ধি করতে পারতেছি, কেউ কেউ উপলব্ধি করি, আবার কেউ কেউ টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতার লোভে পড়ে সময়টাকে ভুলে যাই, সময়টাকে পাশে ফেলাই রাখি, যে এখন আমার সময়, আমি যখন যা ইচ্ছা তা করব, আছে না নাই? এভাবে বলে যে এখন আমাদের সময়, আমরা যা ইচ্ছা তাই করব, কিন্তু আপনাদের সময়, আমাদের সময়টা যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আপনার কাছ থেকে চলে যাইতেছে, সেই হিসাবটা আমার নাই, ঠিক না? গত শেখ হাসিনার আমলে তারা যা কিছু করছে, তাদের সময় ছিল, তারা করছে। তারা বলছে আমাদের সময়, আমরা যেভাবে প্রতিষ্ঠা করবো সেভাবে চলবে, যেভাবে চালাইতে চাবো সেভাবে চালাবো, কেউ ঠেকানোর মতো ক্ষমতা ছিল না। এমনকি নারীদেরকে জেলখানার ভিতরে ঢুকাইয়া এত ছোট জায়গা দিয়েছিল সেই সরকার,
যেই জায়গার ভিতরে একটা নারী বসলে কমোড ছাড়া তার আর বসার জায়গা নাই, বাথরুমের জায়গাটুকু ছাড়া তার আর বসার জায়গা নাই, এত পরিমাণ জায়গা নারীদেরকে যে দিয়েছে এই সাবেক সরকার জেলখানার ভিতরে ঢুকাইয়া। এমনকি ওই মহিলা বাথরুম করতে বসলে বাথরুমের দরজার সাথে কোনো সিটকানি নাই, দরজা কোনো আটকানোর সিস্টেম ছিল না। এটা নারীরা এই বর্তমান সমাজে নারীরা এখন বিবৃতি দিতেছে সেই জেলখানা থেকে বাইরে হয়ে। তাহলে তারা তাদের সময়টাকে তাদের ইচ্ছামতো পরিচালনা করছে, সেই সময়টাকে তারা তাদের ক্ষমতার মাধ্যমে পার করছে, কিন্তু তাদের সময় যে চলে যাইতেছে মিনিটে মিনিটে তারা অনুধাবন করতে পারে নাই। আমাদেরও কথা হলো এটা যে আমাদেরও এখন সময় চলে যাইতেছে মিনিটে মিনিটে, কিন্তু আমাদেরও কোনো খবর নাই, বেখবর, আমরা গাফেল। প্রতিটা মানুষের যে মিনিটে মিনিটে সময় যাইতেছে এটা আমরা বেখবর। আপনার আমার যদি ধরেন আজকে আপনার জীবনের শেষ দিন হয়ে গেল, আপনি নিজের কাছে প্রশ্ন করেন যে আপনি কি ইবাদত করছেন, কি বন্দেগী করছেন যার দ্বারা আপনি জান্নাত কামনা করতে পারেন। বিশ্বাস করে নেন, ইয়াকিন করে নেন যে আজকেই আপনার আমার শেষ দিন। আপনি যে ইবাদত বন্দেগী করেছেন, আপনি যে নামাজ পড়েছেন, আপনি যে ইবাদত করেছেন, আপনি যে ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের পরিমাণ কি বেশি যার দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন, না পরিমাণ কম যার দ্বারা আপনি জাহান্নামে চলে যাবেন? আপনার ফয়সালা আপনার কাছেই, ঠিক না? ঠিক। লক্ষ্য করেন, সবাই একটু লক্ষ্য করেন যে আমার জিন্দেগি এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, মালাকুল মউত যদি আমার কাছে এই মুহূর্তে এসে যায়, আমি তো জানি না আসবে কিনা, জানি? কেউ জানে? জানা আছে? তাহলে আপনার মৃত্যুটা যদি সুন্নত তরিকায় না হয়, সুন্নত তরিকায় বোঝেন, আপনার মৃত্যুটা যদি নবীর আদর্শে না হয়, আমরা মৃত্যুর পরে বলি মিল্লাতা আবি, মৃত্যুর সময় বলি যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি না? আবার যখন লাশটাকে দাফন দেই তখন বলি বিসমিল্লাহি ওয়া আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি না? লাশটা যখন দাফন করা শুরু করি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটাকে দাফন করলাম। আচ্ছা বলেন, আপনার মৃত্যুটা যদি রাসূলের মিল্লাতে, মিল্লাত মানে রাসূলের অনুসরণে, রাসূলের নিয়মে, রাসূল যেভাবে গেছেন সেই অনুসরণে, রাসূলের আদর্শে আমি এই লাশটাকে এরা দাফন করলাম, এটাই তো অর্থ কি? বিসমিল্লাহ শুরু করলাম, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের অনুসরণে এই লাশটাকে আমি দাফন করা শুরু করলাম আমরা। কথা হলো এটা, অর্থ হলো এটা। আচ্ছা বলেন, এই লাশটা যদি রাসূলের অনুসরণে না হয়, তাহলে আমরা যে বলে তাকে রাখলাম, এটা ধোঁকাবাজি হইল না? এটা কি হইল? ধোঁকাবাজি হইল কিনা? কথা বোঝেন নাই? ধোঁকাবাজি হইল কিনা? কার সাথে ধোঁকাবাজি করলাম? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে ধোঁকাবাজি করলাম। আল্লাহর সাথে ধোঁকাবাজি করে আপনি পার পেয়ে যাব সারা জীবন। আল্লাহ যদি বলে বান্দা সারা জীবন ধোঁকাবাজি করলি, এখন লাশ দাফন করার সময়ও মিল্লাতে রাসূলিল্লাহ কইলি, রাসূলের মিল্লাতে থুয়ে গেলি, কই এর চেহারার ভিতরে তো রাসূলের মিল্লাত আমি সারা জিন্দেগিতে খুঁজে পাই নাই। বলেন কি উপায় হবে তাহলে আমাদের? রাসূলের চেহারার সাথে যদি আপনার চেহারাটা না হয়, রাসূলের চুলের সাথে যদি আপনার চুলের মিলটা না হয়, তাহলে কি মিল্লাত হয়েছে? রাসূলের দাড়ির সাথে যদি আপনার দাড়ির মিলটা না হয়, তাহলে কি মিল্লাতে রাসূল হবে? রাসূলের হাতের নখের সাথে কি যদি আপনার আমার হাতের নখ না হয়, তাহলে কি মিল্লাতে রাসূল হয়েছে? রাসূলের পায়ের নখের সাথে যদি আপনার আমার পায়ের নখ না হয়, তাহলে কি রাসূলের মিল্লাত হয়েছে? রাসূলের পরনের কাপড়ের সাথে যদি আপনার আমার সারা জীবনের পরনের কাপড় মিল্লাত না হয়, তাহলে রাসূলের পরন মিল্লাত হয়েছে? রাসূল বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। রাসূল বলেছেন যে কোনো বান্দা যদি টাকনুর নিচে কাপড় পরে, ওই অংশ জাহান্নামে যাইবে।
কোথায় যাইবে? জাহান্নামে যাইবে। তাহলে রাসূল যে বলছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে সেই ব্যক্তির যেই অংশ কাপড় নিচে থাকবে ওই অংশ জাহান্নামে জ্বলবে। এটা কি মিথ্যা কথা বলছে? মিথ্যা বলে না, সত্যই বলছে। তাহলে আপনি যে সারা জীবন পায়জামা ওই যে ইর তলে গরমুরিয়ার তলে ফেলাইয়া হাঁটলেন, এই যে রাসূলের মিল্লাতে অপমানিত করলেন, রাসূলের মিল্লাতকে বিতাড়িত করলেন, করার পরে আপনি মৃত্যুবরণ করলেন, এরপর আপনাকে আমরা খবর দিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, তাহলে কি আপনার আমার সেই মিল্লাত হবে? এই মিল্লাত বললেই কি ওই যে যেই অংশ জাহান্নামে জ্বলার কথা বলছে সেই অংশ জ্বলা থেকে বাদ যাবে? যাবে না। তাহলে মিল্লাত করতে হলে আপনাকে আমাকে অবশ্যই রাসূলের অনুসরণে চলতে হবে। আজকে এই একটা বার্তা নিয়ে যান যে আপনার আমার মৃত্যু যদি আজকে হয়ে যায়, আমি কি রাসূলের অনুসরণে যেতে পারবো? আমি কি রাসূলের সুপারিশ পাবো? আপনারা যারা আছেন এই জায়গায়, আমি আপনাদেরকেই বলছি, বাইরের কারণে বলছি না। বাইরের কাউকে বলার কোনো উদ্দেশ্য আছে আমার? যারা নাই তাদের কোনো উদ্দেশ্য নাই, তাদের বলার আমার কোনো কারণ নেই। যারা আপনারা যুবক আছেন, বৃদ্ধ আছেন, বয়স্ক লোক আছেন, যারা বাবা সন্তান হয়েছেন, সন্তানের বাবা হয়েছেন, অথবা যুবকও আছেন, আপনার নবীর সুন্নাতটা যদি না থাকে, আপনি যদি মৃত্যুবরণ হয়েই যায় আপনার, তাহলে আপনি কি মিল্লাত পাবেন? মিল্লাত পাবেন? পাওয়ার কোনো সম্ভাবনা আছে? বলেন, রাসূলের মিল্লাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যতই আপনি দাবি করেন আমি রাসূলকে ভালোবাসি, রাসূল আমার মহব্বতের, রাসূল আমার বিশ্বাসের জিনিস, কোনো বিশ্বাসে কাজ হবে না। আপনার ঈমান হলো তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে কর্মে বাস্তবায়িত করা। কয়টা জিনিসের নাম ঈমান? কয়টা? এক নম্বরে মুখে স্বীকার করা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা স্বীকার করা। দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা যে হ্যাঁ আমি মুখে বললাম কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হিন্দুরাও পড়ে মাঝে মধ্যে। বলবেন হিন্দুদেরকে, তুমি বলো তো কালিমা পারো? তবে হ্যাঁ পারি তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, এবং তাদের গীতার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ, এভাবে আছে, গীতার ভিতরে আছে। তারা কিন্তু কালিমা পড়ে, আছে না? আছে। তাহলে তারা তো এটা পড়ে কিন্তু বিশ্বাস করে না। আর আমরা পড়ি, আমরা বিশ্বাসও করি, ঠিক না? ঠিক। দুই নাম্বারে গেল বিশ্বাস, অন্তরে বিশ্বাস করা। তিন কাজে কর্মে পরিণত করা। এখন আপনি বললেন আমি কালিমা বিশ্বাস করি, রাসূলকে মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, রাসূল আমার নবী, এটা আমি মানলাম, কিন্তু আপনার চেহারার ভিতরে রাসূলের কোনো নমুনা নাই। কি নাই? রাসূলের কোনো নমুনা নাই। যদি রাসূলের নমুনা না থাকে তাহলে কি আপনার ঈমান আছে? এখন জবাব দেন। কালেমার ঈমানের তিনটা স্তর। কয়টা? তিনটা স্তর। একটা হইল মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে কাজে পরিণত করা। এখন আপনি দুইটা বিশ্বাস করলেন, নাম্বার 3 হলো কাজে বিশ্বাস করা, কাজে পরিণত করা। এখন আপনি দাড়ি রাখেন নাই, তাহলে আপনি কেমনে রাসূলকে নেতা মানলেন? রাসূল তো দাড়ি রাখছে, আপনি তো দাড়ি রাখতে পারতেছেন না। আপনাকে কেউ জোর করতেছে ফ্যামিলির ভিতর থেকে? বলেন, আপনার ঘরের ভিতরে যদি আমার মা, চাচি, মামি, বোনেরা থেকে থাকে যে ঘরের ভিতরে আমি দাড়ি রাখলে তোমার ভাবি রাগ করে, তোমার মামি রাগ করে, তোমার চাচি রাগ করে, তোমার দাদি রাগ করে, আছে এরকম কারো? থাকলে বলেন আমি তার ঘরে যাব। কার ঘরে আছে বলেন আজকে আমি তার ঘরে যাব। আমি প্রয়োজনে সেই মায়ের, সেই বোনের, সেই মামির পায়ে হাত দিয়ে বলবো যে আপনি আপনার স্বামীকে দাঁড়িয়ে রাখার জন্য অনুরোধ করেন। আপনি আপনার স্বামীকে দাঁড়িয়ে রাখার নির্দেশ দেন, বরঞ্চ দাঁড়িয়ে রাখার নির্দেশ দিলে আপনারই ভালো। যেই স্বামী দাঁড়িয়ে রাখে, স্ত্রী বারবার দাঁড়িয়ে রেখে নির্দেশ দেয়, ওই স্ত্রীরই ভালো।
কারণ এই বর্তমান সমাজে দাড়িওয়ালা যুবকদের অন্য নারীরা একটু পছন্দ কম করে, আর ঘরের কোনো স্ত্রী চায় না যে আমার স্বামীকে অন্য কোনো স্ত্রী পছন্দ করুক। চায়? এরকম কোনো নারী পাবেন খুব কম যে আমার স্বামীকে অন্য কোনো স্ত্রী পছন্দ করুক, চায় না। তাহলে আপনার স্বামীকে যেন পছন্দ কোনো নারী না করে সেই কায়দা কি আছে, সেইটাই তো বুদ্ধিমান মহিলাদের কাজ হবে। বুদ্ধিমান মহিলার কাজ হবে যে আমার শাড়ি যেন দাঁড়িয়ে রেখে একেবারে পাতনা বুড়ো হয়ে যায়, তাহলে অন্য কোনো নারী, আমি ছাড়া অন্য কোনো নারী আমার স্বামীর কাছেও আসবে না, পছন্দও করবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনার আমার দায়িত্ব হলো মিল্লাতে রাসূলুল্লাহ হতে হলে অবশ্যই আপনাকে দাড়িটাকে পরিপূর্ণ রাখতে হবে। কি করতে হবে? পরিপূর্ণ রাখতে হবে। আপনি এই জায়গায়, এই যে আমরা যুবকেরা আছি, ওই যে একটা যুবক আসছে, ওই যে শিকদার বাড়ির ওই কর্নারে বসছে নতুন ছেলেটা, দেখেন তো ছিলেন কিনা? শিকদার বাড়ির এই কনিষ্ঠ সন্তান, হ্যাঁ, সে তো দাড়ি রাখছে। তাকে কি, সে কি আমাদের সমাজ থেকে মেয়ে আনতে পারবে না? পারবে কি না? এই সমাজের শ্রেষ্ঠ মেয়েটা আসবে ইনশাল্লাহ। সমাজের ভালো যেটা পর্দাশীল মেয়ে, সেই মেয়েটা আসবে। কোন মেয়েটা? দাড়ি দেইখা পর্দাশীল যে মেয়েটা, সেই মেয়েটা ঘরে আসবে। আর দাড়ি ছাসনেওয়ালার কাছে আসবে কোনটা? যেটা রাস্তায় রাস্তায় মার্কেটে ভ্যানিটি ব্যাগ লইয়া, জিন্স প্যান্ট পইরা, জিন্সের গেঞ্জি গায়ে দিয়া, হাপাতা গেঞ্জি গায়ে দিয়া, ওড়না ছাড়া যেই মেয়েটা রাস্তায় রাস্তায় ঘরে বন্ধু বান্ধবের লাগে সময় কাটায়, অমুক গার্ডেনে যায়, অমুক গার্ডেনে যায়, অমুক পার্কে যায়, অমুক কুয়াকাটা যায়, কক্সবাজার যায়, হানিমুনে যায়, বিভিন্ন জায়গায় যায়, বিবাহের আগে সেই মেয়েগুলো আসবে দাড়ি ছাড়া যুবকের কাছে। মনে রাখবেন, কোনো বাবা বর্তমান সমাজে দেখবেন কোনো বাবা দাড়ি ছাঁচাওয়ালা ছেলেদেরকে মেয়ে দিতে পছন্দ করে না। বাবা আগেই চিন্তা করে যে ছেলেটার চরিত্র ভালো কিনা। ছেলেটার চরিত্র ভালো প্রথম মাধ্যম হলো দাড়ি। ছেলেটার যদি সমাজের চেহারায় যদি দাড়ি থাকে, তাহলে বলে যে না, এই ছেলে 2-10টা মেয়ের সাথে যে আকাম কুকাম করছে, এটা বিশ্বাস করা যায় না। আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করা লাগে না, এক বাক্যে চেহারা দেখলেই বোঝা যায়। বাবা বলতে পারে যে না, এর কাছে আমার মেয়েটা দিতে পারি। ঠিক না ভাই? ঠিক। তাহলে অবশ্যই যারা বিবাহ করি নাই তারাও দায়ী রাইখে দেন, আর যারা বিবাহ করছি তাদের আমাদের তো কোনো টেনশনই নাই। আমাদের না বিবাহ করার একটা চিন্তা ভাবনা আছে। কি বলেন? যে আরেকটা করা লাগবে, এখন দাড়ি টাড়ি এখনও বড় হয় নাই, রাখার সময় হয় নাই, আপনি একটা কইরে লই, এরপরে দাড়ি রাখাটার চিন্তা ভাবনা করবো। এই চিন্তা ভাবনা করিয়েন না। যদি চান, আপনার যদি সামর্থ্য থাকে করবেন, আলহামদুলিল্লাহ। 2টা 3টা 4টে পর্যন্ত করার আল্লাহ কোরআনের ভিতরেও বলছে যে তুমি ইচ্ছা করলে 2টা করবা, 3টে করবা, 4টে পর্যন্ত করতে পারবা। মাসনা সুলাসা রুবা, 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারবা। সেটা করা যাইবে যদি চান, সেটাও দাড়ি রেখা হইলেও করা সম্ভব। তো আমরা অবশ্যই আজকের পর থেকে আমি আশা করব আগামী জুমায়, আজকে যে দাঁড়িয়ে আছে, আগামী জুমায় আমি সবাই দাড়ি বড় দেখবো ইনশাআল্লাহ। সবাই বলেন যারা যারা একটু ছোট আছে তারা একটু হাত জায়গায় দেখান আমার, যে আগামী জুমায় এখন যা আছে এর থেকে একটু বড় থাকবে ইনশাআল্লাহ। আপনি হাত জাগান না কি? ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। কারণ আমি বলি, আপনাদেরকে যে ওয়াদা করাইলাম, এটা মনে করিলেন না যে এটা ওয়াদা করাইলাম খারাপ বিষয়। এমন হইতে পারে আপনার, আমি ওয়াদা করাইলাম আর আপনি আমার ওয়াদার কারণে আমি রাখলেন, কিন্তু এই সপ্তাহের ভিতরে আপনি আজকে যদি ওয়াদা করে যান, খাঁটি ওয়াদা যদি করে যান, আগামীকালকে যদি মৃত্যুবরণ হয়, এই ওয়াদার কারণে আল্লাহ আপনাকে পরিপূর্ণ দাড়ি দেখাইতে পারে কিনা আল্লাহ রাসূলের কাছে? পারে কিনা? আল্লাহ মাফ করতে পারে কিনা? যে বান্দা, হে আমার নবী, আপনি এই যে তার দাড়ি আছে, তিনি কিন্তু অঙ্গীকার করছে, মসজিদের ইমামের কাছে অঙ্গীকার করে আসছে তিনি রাখবে, আপনি তাকে আপনার মিল্লাতে নিয়ে যান। পারে কিনা? পারে। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন,
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ জানায় বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী, তোমাদেরকে অবশ্যই মৃত্যু পাকড়াও করবে। কি করবে? মৃত্যু পাকড়াও করবে। তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মুলাকাত করবে তোমাদের কাছে, মৃত্যু অবশ্যই মুলাকাত করবে। যদিও না তোমরা সুদূর প্রাসাদের ভিতরে যাই লুকাও, যত অট্টালিকার ভিতরে যাই লুকাও, তোমাদের কাছে কি মৃত্যু আসবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, এবং তোমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু আছে সব হিসাব কিতাব কিন্তু আল্লাহ নিবে তোমাদের কাছ থেকে। গোপনের হিসাব, প্রকাশ্যের হিসাব, সব হিসাব আল্লাহ কি করবেন? নিবেন। এটা এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত হিসাব আল্লাহ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং সব কিছু আল্লাহ জানেন, তারপর আবার তোমাদের কাছ থেকে হিসাবও নিবেন। এবং তোমাদের মৃত্যু আসবে, তোমাদের মৃত্যু ঠেকাইতে পারবা না। তোমরা যত জায়গায় যাই লুকাও, কোথাও কোনো মৃত্যু তোমরা আটকাই রাখতে পারবা না। অন্য এক জায়গায় আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ এক জায়গায় বলছেন যে তুমি কোথায় যাই লুকাবা, ভাগবা কোথায় যাইয়া? ভাগার কোনো জায়গা নাই। কি নাই? ভাগার কোনো জায়গা নাই। তুমি বান্দা যদি ভাগার চেষ্টা করো, বাংলাদেশ চাইলে অন্য দেশে যাও, অন্য দেশে যাইলে দেখবা যে সেটাও আমার দেশ। ভারত থেকে অন্য দেশে যাও, যাওয়ার পরে যেই দেশে যাবা সেটাও দেখবা আমার দেশ। চন্দ্রের দেশে যাও, সেটাও দেখবা আমার দেশ। এই পৃথিবীর বাহিরে যাও, যদিও পারবা না, তারপরে যদি যাওয়ার চেষ্টা করো, যদি যাইয়াও ফেলাও, তারপরে সেটাও দেখবা আমার দেশ, সেটাও দেখবা আমার স্থান। ভাগার কোথাও কোনো জায়গা নাই, ভাইগা যাইতে পারবা না। বুরুজিম মুশাইয়্যিদা, বুরুজ বলা হয়েছে কক্ষ, মুশাইয়্যিদা শক্ত কক্ষ বলা হয়েছে। আল্লাহ বলছেন বুরুজিম মুশাইয়্যিদা, বুরুজ বলা হয়েছে এরকম একটা ঘরকে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যে ভাগবা, ভাইগা যাইয়া যদি এমন একটা পিঞ্জিরা বানাও, যেই পিঞ্জিরার ভিতরে একটা পিঁপড়া ঢোকার মতো জায়গা নাই, সব আটকানো, আজরাইল আসার মতো কোনো জায়গা নাই, আজরাইল ঢোকার মতো কোনো ছিদ্র নাই, এমন একটা ছোট্ট একটা লোহার পিঞ্জিরা তুমি বানানোর পরে যদি তুমি মৃত্যুর দিনক্ষণ অপেক্ষা করতে থাকো, নির্দিষ্ট সময় তোমার হইলে আজরাইলের ভিতরে ঢোকাই লাগবে না। কি করা লাগবে না? ভিতরে ঢোকাই লাগবে না। বাহির থেকে রুহুটাকে টান দিবে, নিয়ে যাবে। আর যদি ঢুকতে চায় তাহলেও সেটাও পারবে। কিন্তু আল্লাহ বলছেন যে ঢোকা লাগবে না। তো তোমার জান কবজ করতে হইলে তুমি যে পিঞ্জিরা বানাবা, মুশাইয়্যিদা শক্ত করে বানাবা বুরুজটাকে, সেই বুরুজের ভিতরে আমার আজরাইলের প্রবেশ করা লাগবে না। সে আজরাইলের এমন হাত এত বড় লম্বা, দুনিয়ার কোনো পৃথিবীতে এমন কোনো শক্ত জিনিস নাই যে জায়গায় আজরাইলের হাতটাকে আটকাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার দিকে তাকিয়ে আছি? মৃত্যুটা তো আমাদের সাথে। কাদের সাথে? আমাদের সাথে। ধরে নেবেন সবসময়ের জন্য যে আমার এই বসাই শেষ বসা, এই বসাই শেষ বসা। আপনাদেরকে একটা বিষয় আলোকপাত করতে চাই। আমাদের এই দক্ষিণবঙ্গে উত্তর এই যে বেতাগী থানার ভিতর থেকে আমাদের এই একটা থানার একজন বক্তা ছিল, আমাদের বাড়িতে বারবার আসছে। আপনারা চিনেন তাকে, মাওলানা সত্তার সাহেব। গত বছর এই যে এবছর আমাদের বাড়িতে মাহফিল করে গেছে। আমিও তার সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। এই 3-4 মাস আগেও তার সাথে প্রোগ্রাম করছি ফুলঝুরি জোপখালিতে। আপনারা ফুলঝুরি বাউল করে প্রোগ্রাম করে আসছে এই কিছুদিন আগেও। কিন্তু এই গত মঙ্গলবারে তিনি দুনিয়া থেকে চলে গেছে। হাজার হাজার মানুষ হয়েছে সারা আপনার বরগুনা জেলার ভিতর থেকে সমস্ত মানুষ, অসংখ্য ওলামায়ে কেরাম গেছে। তার জন্য আপনারা দোয়া করবেন। আর আমি আজকে আয়াতটা নিয়েছি এই জন্যই যে মৃত্যুটা আমি কখনো ভাবিনি যে এরকম একটা লোক
এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করবেন? সুস্থ একেবারে ভালো মানুষ, মাত্র 1-1.5 মাস অসুস্থ ছিলেন, ঢাকায় নিয়ে চিকিৎসা করাইছে, কাজ হয় না, বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে এরপরে হঠাৎ করে একটু বেশি অসুস্থ হয়ে পড়ছে, বিদায় বরিশাল নিয়ে গেছে, বরিশাল থেকে মৃত্যু ঘোষণা দিয়েছে। তাহলে মৃত্যুটা তো হলো এই, ভাবছেন যে আমি মৃত্যুবরণ করবো না, আপনি তো সুস্থ মানুষ, সেও তো সুস্থ ছিল 2 মাস আগে, 2 মাস আগে মাহফিল করছে, কিন্তু আজ সে কবরে। আপনার আমার যে 2 মাস এখন যেভাবে সুস্থ আছি, 2 মাস পরে কবরে থাকবো না, আগামীকালকে কবরে থাকবো না, এমন কোনো গ্যারান্টি আছে? আর দুনিয়ার সমাজটা তো এমনই দেখেন এখন, যে মৃত্যুবরণ করলে, এখন যদি আমি মৃত্যুবরণ করি, সন্ধ্যার আগে কিন্তু আমার দাফন হয়ে যাবে। এই জায়গার ভিতরে বসে আমি এখন মৃত্যুবরণ করলে সন্ধ্যার আগে দাফন হয়ে যাবে নিশ্চিত। কেমনে? কারণ হলো মানুষের জন্য অপেক্ষা করে কখন? যদি দূর দূরান্তে থাকে। আমার এমন কোনো মানুষ নাই যে দূরে আছে, সে তাকে আসতে হইবে। আছে একটা ভাই, সে ভাইটা তো আসতে পারবে না। তাহলে আর যার আত্মীয় স্বজন সব কাছাকাছি, 2-3 ঘন্টার ভিতরে এসে পড়তে পারবে। দেখা শেষ, বলবে আজকের রাত্র আপনার জন্য, আমার জন্য তো কেউ করবে না, আজকে সারা রাত্র আমার জন্য কেউ সজাগ থাকবে না। থাকবে আমার জন্য কেউ সারা রাত্র লাশটাকে সামনে নিয়ে এই জমিনে বসে থাকবে না কেউ। এখন আপনার জন্য থাকতে পারে, সেটা আলাদা কথা। কি করছি বুঝছেন? তাহলে চিন্তা করে দেখেন, মৃত্যু আপনার থেকে আমার থেকে কত কাছে, আপনার কাছে এবং আমার কাছে মৃত্যুটা কত কাছে, এবং কবরটা কত কাছে। আল্লাহ চাইলে সন্ধ্যার ভিতরে আপনার কবরে আপনাকে ঢুকাইতে পারে। তাহলে এইটা দিক লক্ষ্য করে আমরা অবশ্যই মৃত্যুটাকে খেয়াল করব, এবং মৃত্যুর জিন্দেগির পরে, কবরে যাওয়ার পরে যে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তরগুলো রেডি করে যাইতে পারে, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।